একদিন বনি নজারের বাগানে একটি পাগলা উট কোথা থেকে এসে আশ্রয় নেয়। এই উটটি এতটাই উগ্র স্বভাবের ছিল যে বাগানে কেউ গেলে সেটি তাকে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসত। উটটির এমন আচরণে লোকজন খুব সমস্যায় পড়ে গেল। তারা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয় এবং সম্পূর্ণ ঘটনাটি আরজ করে। সব শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমি যাচ্ছি। এই কথা বলে তিনি সেই বাগানে তশরিফ নিয়ে গেলেন। বাগানে পৌঁছে তিনি সেই পাগলা উটটির দিকে তাকিয়ে বললেন, এদিকে এসো। বিশ্বাস অবিশ্বাসের সীমানা ছাড়িয়ে সেই উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ শুনেই শান্তভাবে দৌড়ে এসে তার কাছে হাজির হলো। তারপর সে নবীজির পবিত্র পায়ের উপর নিজের মাথা রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। নবীজি বললেন, একটি নাফা উটের নাকে লাগানোর রশি নিয়ে আসো। নাফা আনা হলে তিনি নিজ হাতে সেই নাফা উটটির নাকে লাগালেন এবং তার মালিকের হাতে তুলে দিলেন। এরপর উটটি তার মালিকের সাথে শান্তভাবে চলে গেল। এই ঘটনা দেখে উপস্থিত সাহাবারা মুগ্ধ হলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফিরদের ছাড়া আসমান ও জমিনের সব অধিবাসী জানে যে আমি আল্লাহর রাসূল। আমার নির্দেশে সমস্ত সৃষ্টির ওপর প্রভাব পড়ে। তাই এই কাহিনী থেকে জানা যায় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালত ও সত্যবাদিতা সম্পর্কে সৃষ্টিকুলের প্রতিটি জীবজন্তু অবগত ছিল, তবে একমাত্র কাফিররাই তা অস্বীকার করত।